অরিজিৎ সিং এর সাথেও কাজ করেছো, তুমি আকৃতি কাক্করের সাথে প্রচুর কাজ করেছো। তাদের সাথে কাজ করতে গিয়ে কি মনে হয়েছে, কেন ওরা এত সাকসেসফুল? আই থিঙ্ক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইভেন বিফোর ওদের গান গাওয়ার ক্যাপাবিলিটি, ওদের তৈয়ারি, যে দুজনের নাম বললি সেই দুজনের সাথে আমার কাজ করার সৌভাগ্য, এবং স্পেশালি আকৃতি কাক্কার পরবর্তীকালে এসে ওর সাথে ওটা খুব লক্ষ্য করে দেখেছি যে ওদের অ্যাজ হিউম্যান বিংস দে আর সো ডাউন টু আর্থ, হাম্বল। এটা তো একটা আছেই, যেটা বলো না পাটা মাটিতে থাকা। যে একটা গান আজকে আমি গাইলাম, সেটা 100 মিলিয়ন ভিউজ হলো, সেটা তো ইয়েস্টারডে, কালকে নেক্সট হোয়াটস নেক্সট। ওই হোয়াটস নেক্সটটা যদি লোকে ভুলে যায়, যেটা বেশিরভাগ লোক ভুলে যায়, ওই কি বলবো, ওই দ্য কুইক গ্ল্যাম অ্যান্ড কুইক মানি অ্যান্ড কুইক সাকসেসের পিছনে, এবং ওটাই রোল ওভার হয়ে যায় ওদের জন্য। ওইটাতে সামহাউ দে ফরগেট দ্য ফ্যাক্ট যে ওরা আজকে যেটা করছে সেটা তো কালকে সেটা হিস্ট্রি হয়ে গেল। একদমই তাই। এই লোকগুলো তারা সবসময় না ওই অ্যাটলিস্ট 4টে প্ল্যান আগের থেকে ভাবে। আজকের দিনে দাঁড়িয়ে ওরা ফোর্থ, মানে নেক্সট 4টে জিনিস নিয়ে ওদের প্ল্যান করা হয়ে গেছে। তো সেটার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে ওই প্ল্যানিং এ ওটা গ্রাউন্ডেড। কিছুই করিনি, 100 মিলিয়ন ভিউজ হয়েছে তো কি হয়েছে, পরেরটা যদি 2 মিলিয়ন ভিউজ হয় তো লোকে তো আমাকেই তো বলবে যে কি হলো তোমার, ওয়্যার আর ইউ। Let's talk